जय मातारा আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ আপনাদের বৃশ্চিক রাশির যে সার্কেলটা কিভাবে কার উপরে কোন প্রভাবটা পড়ছে এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকদের স্পেশাল ভাবে বলা হচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। লাস্টে কিন্তু একটা দুর্দান্ত টিপস দেওয়া হবে। এই টিপসটার কারণে আপনারা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আপনাদের যদি কোনো বড় ধরনের সমস্যা থাকে তার সমাধান হওয়ারও সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এই 2025-এর কি করে আপনাদের সামনের ভূত ভবিষ্যৎগুলো কি করে আপনারা আপনাদের সুফলতা লাভ করবেন, সম্পূর্ণটা ভিডিওটা দেখুন এবং ভিডিও দেখার পরে সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে দেবেন, এটা ভুলবেন না। কারণটা কি, আমার যারা ফেসবুক এবং ইউটিউবের আমার যে পরিবারের সকলেই আমার এত সহযোগিতা করে, তার জন্য বলি যে তোমরা আরেকটু করো। কারণ অনেকেই দেখেছি যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখছো কিন্তু কেউ লাইক করছো না, শেয়ার করছো না, কমেন্ট করে কিছু লিখছো না। এটাই হচ্ছে ব্যাপার, অনেকেরই মধ্যে এই জিনিসটা দেখা দিচ্ছে। কিন্তু প্লিজ তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে সেটা তোমরা নিশ্চয়ই জানাবে। আজকে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এপিসোডটা শুরু করা যাক। মার্চ মাসে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সূর্য চতুর্থ এবং পঞ্চম ঘরে অবস্থান করবে, যা পেশাগত জীবনে বৃশ্চিক রাশির কিছুটা হতাশা আনতে পারে। ব্যবসার ক্ষেত্রে বুধের অবস্থান অনুকূল নয়, একদমই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বুধের অবস্থানটা কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অনুকূলের নয়। ফলে ব্যবসায়ীরা, বৃশ্চিক রাশি জাতক জাতিকা যেসব ব্যবসায়ীরা আছেন, এই চিন্তাটা করে কিন্তু আপনারা পদক্ষেপটা নেওয়ার চেষ্টা করবেন। বৃশ্চিক রাশি যারা শিক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু এই মাসটা মিশ্র ফলাফল নিয়ে আসবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কিন্তু একটা জিনিস হচ্ছে কি, অতিরিক্ত পরিশ্রম করলে 100% সফলতা আপনাদের আসবেই। পারিবারিক জীবনে সম্পর্কের উন্নতি অবশ্যই হবে এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যদি পূর্বে কোনো মতবিরোধ যদি থাকে, সেই মতবিরোধটাও কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কিন্তু প্রেমের সম্পর্কে যে সামঞ্জস্যটা আছে, সেই সামঞ্জস্যটা কিন্তু বজিয়ে থাকবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কিন্তু আর্থিক দিক থেকে আয়টা কম হতে পারে, তার জন্য ব্যয়ের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এই 2025 সালে কিন্তু অযথা টাকা পয়সা ব্যয় না করাটাই বা খরচ না করাটাই কিন্তু সেও। কারণটা কি, হুটফাট যেরকম বৃশ্চিক রাশি জাতক জাতিকা ভ্রমণ প্রিয় হয়, হুটফাট এখানটা সেখানটা ঘুরতে যাবেন না, তাতে কিন্তু অর্থদণ্ড যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যের থেকে কিন্তু খুব সচেতন থাকতে হবে। এর কারণে কিন্তু আপনাদের কিন্তু এখন যতটা পারেন যে মশলা বা ভাজা পোড়া মশলা জাতীয় কোনো খাদ্য বা ভাজা পোড়া কোনো খাদ্যর থেকে একটা আপনাদের অনেকটাই দূরে থাকতে হবে, না হলে কিন্তু আপনাদের শারীরিক সমস্যা দেখা দেবে এবং এই শারীরিক সমস্যা কিন্তু পেট, বুকে এবং মাথায় যন্ত্রণার সৃষ্টি হবে। এবং দেখবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কিন্তু হালকা এই 2025টা দেখবেন সবসময় চোখের একটা প্রবলেম দেখা দেবে এবং কানটা কিরকম যেন তব্দের মতন একটা কানটা সবসময় একটা শোষো করবে। এবং এর জন্য কিন্তু আপনাদের সবসময় ল্যাপটপ এবং মোবাইলের থেকে কিন্তু অনেকটা ডিস্টেন্স থাকতে হবে, নাহলে রাত্রে কিন্তু আপনাদের সঠিক সময় 8:30 থেকে 9টার মধ্যে আপনাদের ঘুমাতে যাওয়ার চেষ্টা করতে হবে। এবং যখন আপনারা রাত্রে ঘুমাতে যাবেন শয়নে যাবেন, তখন কিন্তু আপনারা আপনাদের থেকে কমসে কম 5 ফুট দূরে আপনাদের মোবাইল বা ল্যাপটপ বা যে কোনো ডিভাইসের জিনিসটা আপনাদের থেকে দূরে রাখবেন। না হলে কিন্তু আপনারা দেখবেন আপনার কাছাকাছি যদি আপনারা মোবাইল রাখেন, তাহলে দেখবেন যে আপনার মাথায় সমস্যা বা আপনার
চিন্তাটায় গভীর চিন্তা, মানে রাত্রে ঘুম আসবে না, এই আসবে না, শুধুই মনে ইচ্ছা হবে যে ফোনটা আমার কাছে থাকলে ফোনটা ইউজ করব, কিন্তু দেখা গেল কি আপনার ওই রাত্রে কোনো ফোন আসার সম্ভাবনা নেই, তবুও দেখবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাটার যে এই 2025-এ এতটাই অ্যাবজার্ভ হয়ে গেছে যে মোবাইলের প্রতি আসক্ত। আমরা যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখেছি যে ডিভাইসের প্রতি এতটা আসক্ত হয়েছে, সেই কারণেই বলা হচ্ছে যে আপনারা কিন্তু একটু মানে রাত্রে 9:30টার মধ্যে ঘুমাতে যাবেন এবং 8:30টার মধ্যে খাদ্যর যে আপনার যে খাদ্য তালিকা আছে সেটা খেয়ে আপনারা কিন্তু ঘুমাতে যাবেন, মোবাইলটা অনেকটা ডিস্টেন্সে রেখে। এবং সব থেকে জরুরি যাদের হচ্ছে মাইগ্রেনের ব্যথা আছে, হ্যাঁ, তাদের কিন্তু মোবাইল থেকে অনেকটাই দূরে থাকবেন এবং সতর্কও থাকবেন, না হলে এবং আপনারা কিন্তু একটু হেলথ ট্রিটমেন্টটাও করে নিতে পারেন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে। বেশি রোদ্রে বেরোবেন না এবং বেশি টেনশন করবেন না, সবসময় ছাতা ইউজ করবেন এবং মানে হুটফাট চিন্তা ভাবনা নিয়ে কখনো কোনো টেনশনগত জিনিসে আপনার কখনোই ঘরের থেকে বেরোবেন না। এবং গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন এবং যখন গাড়ি চালাবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা, তখন কিন্তু গাড়ি চালানোর দিকেই ধ্যানটা দেবেন, সবসময় মাথায় হেলমেট ইউজ করবেন এবং যদি কোনো 4 চাকা চালান তাহলে সেফটি বেল্টটা ইউজ করবেন এবং সেফটি বেল্ট ইউজ করাতে তাতে দেখা গেল কি কারণটা কি বৃশ্চিক রাশি জাতক জাতিকদের এই গরমের সময় অনেকটা সময় অলসতার ভাব দেখা দেয়, গাড়ি চালাতে চালাতে অনেক সময় নিদ্রা চলে আসে, সেই জন্য আপনাদের কিন্তু সতর্ক থাকতেই হবে। 2025 সাল বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে গ্রহদের প্রভাব উল্লেখযোগ্য হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যে গ্রহর যে প্রভাবটা পড়বে, সেই প্রভাবের কিন্তু প্রবল বৃদ্ধি পাবে, প্রভাবটা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মার্চ মাস পর্যন্ত সপ্তম ঘরে কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মার্চ মাস পর্যন্ত কিন্তু মার্চ মাস পর্যন্ত হচ্ছে শনি সপ্তম ঘরে অবস্থান করবে, যা ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে পরিবর্তন আনতে পারে। মে মাসে বৃহস্পতি সপ্তম ঘরে প্রবেশ করবে, যা পেশাগত জীবনে সমস্যার সৃষ্টি করার সম্ভাবনা দেখা দিচ্ছে আর কি। অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাজেটটাকে মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকা উচিত। স্বাস্থ্যের দিক থেকে শনি অষ্টম ঘরে প্রবেশের পর ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যদি কোনো সমস্যা বা শারীরিক কোনো অসুবিধা দেখা দেয় তাহলে নিশ্চিত আপনারা কিন্তু ডাক্তারের কাছে গিয়ে আপনাদের হেলথ চেক আপটা করবেন। বৎসরের বিভিন্ন সময় এই গ্রহগুলোর পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশি জাতকদের জীবনে বিভিন্ন প্রভাব ফেলবে, তাই মাসিক ফল অনুসরণ করে এবং নবগ্রহের গতিবিধি সম্পর্কে সচেতন থেকে আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। এবার আসল বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আসল কথাটাই আসা যাক, যেটা হচ্ছে ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে সুন্দর একটা টিপস দেবো। এই বৃশ্চিক রাশি জাতক জাতিকারা দেখবেন এখন খুব গরম পড়ে গেছে, এখন বৃশ্চিক জাতক জাতিকাদের আপনাদের একটা কাজ করতে হবে, আপনারা যেখানটায় দেখবেন যে ছাড়া গরু আছে সেই ছাড়া গরুকে আপনারা হচ্ছে একটু চেষ্টা করবেন হচ্ছে একটু ছোলা এবং গুড়, ভিজানো ছোলা এবং গুড় খাওয়াবেন, তাতে দেখবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অনেক সমস্যার থেকে সমাধান হয়ে বেরিয়ে আসতে পারবেন। এবং আপনারা যদি পারেন যে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের হচ্ছে কখনো যদি আপনারা কোনো হোটেলে খেতে যাচ্ছেন বা কোনো জায়গায় ঘুরতে গিয়েছেন, সেখানটা যদি কোনো গরিব অনাথা বা গরিব মানুষ যদি থাকে, আপনি খাওয়ার আগে সেই মানুষটাকে আপনার সাধ্য মতন কিছু কিঞ্চিত দক্ষিণা বা তাকে কিছু আহার গ্রহণ করান, তাতে দেখবেন যে আপনার যে এই রাশিচক্রের যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেই রাশিচক্র সমস্যাগুলো কেটে যাবে। এবং হচ্ছে সবসময় আপনি যে কোনো মন্দিরে, হনুমানজির মন্দির হোক বা কোনো শনি মন্দির হোক বা কালী মন্দির হোক, যেখানটায় হোক আপনি ভালোভাবে আপনার মনের থেকে পুজো করবেন, দেখবেন যে আপনার গ্রহদোষের থেকে আপনি মুক্তি পাবেন, এই কামনাই করছি।
সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অজস্র ধন্যবাদ এবং প্রণাম। সবাই আমার ভিডিওটাকে শেয়ার করবেন এবং সবার আগে ভিডিওটাকে নতুন নতুন ব্যবসা পাওয়ার জন্য আপনি বেল আইকনটাকে ক্লিক করবেন এবং যদি আপনার মনের মধ্যে যদি কোনো কথা থাকে তাহলে আপনি নিশ্চিত আমার কমেন্ট বক্সে লিখে আপনি আমাকে জানাতে পারেন। আপনি জানালেই আপনি উত্তরটা পেয়ে যাবেন। 3 ঘন্টার মধ্যেই আমি সবাইকে উত্তর দিই। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।